পিতা মানভূম সরকারের পক্ষ থেকে অস্তাদ তিলোচন কর্মকারের পক্ষ থেকে একদিন রিহার্সেল একদিন আসর এই ছনিত্য নাট্য কালকে তো ফুলরা ভুল হয়ে এলে কয় ক্ষমা একদিন আসর আর একদিন এই রিহার্সেল এই কালকে তো ফুলরা ছনিত্য পালাটি আজ হিমালয় পর্বত শিখরে ধ্যানে মগ্ন হয়ে আর এদিকে দেবরাজ ইন্দ্র সঙ্গে তার পুত্র নীলাম্বরগিরি মনোবাসনা করেছেন শিব পূজা করবে, তাই সে আগমন করছে হিমালয় পর্বত শিখরে।
শোনো পুত্র নীলাম্বর, শোনো বাবা, আমি দীর্ঘদিন থেকে স্বপ্ন দেখে আসছি আমি আজ শিব পূজায় উত্তীর্ণ করব। তাই শোনো বাবা, যাও ওই মধ্যধামে পুষ্প চয়ন করে নিয়ে এসো, পুষ্প চয়ন করে নিয়ে এসো। ঠিক আছে পিতা, ঠিক আছে, আপনি নিশ্চিন্ত মনে বিশ্রাম করুন। আমি এই মুহূর্তে ওই মধ্যধামে পুষ্প চয়নের জন্য চললাম। শিবের পূজা করো। ঠিক আছে পুত্র, এসো এসো, তুমি আমার সাথে আসো, এসো, একত্রিত ভাবে আমরা আজ শিব পূজায় লিপ্ত হব। আজ শিব পূজায় লিপ্ত হলো। ও মহাদেব মহাপ্রাণ কোথা থেকে এই ফুল নিয়েছো? কেন এই ফুলের পাপড়ি থেকে কাঠ পোকার কামড়ে আর আমি স্থির থাকতে পারছি না। আমি কিচ্ছু জানি না প্রভু। ওই মধ্যধামে প্রেম লীলা দেখতে দেখতে আমি পুষ্প চয়ন করেছি। আমি আর কিছু জানি না প্রভু, আমি আর কিছু। ওরে নিরঞ্জন, আজ আমি তোকে অভিশাপ দিব। ওই ফিরিয়ে নাও প্রভু এই অভিশাপ। মর্তধামে মনুষ্য বলে আমি থাকতে পারবো না প্রভু, আমি থাকতে পারবো না। অভিশাপ যখন আমি দিয়েছি ফেরত করা যাবে না। এই অভিশাপ তোমাকে ফলতেই হবে, যেতেই হবে তোমাকে। মনুষ্য রূপ ওই বেদের গিয়ে জন্ম গ্রহণ করতেই হবে। যাও তুমি ওই মর্ত
না, তাহলে শোন, ওই শাল মহলের জঙ্গল ওই যে দূরে দেখা যাচ্ছে, চল চল ওই শাল মহলের জঙ্গলের দিকে চল। তারই সহসঙ্গীকে সঙ্গে করে আজ ফুল্লরা ছুটে চলেছে শাল মহলের বনে। মন ঘাটি করে আমি করা চোখা ইনি পারি করি আমি করি রে এই হাতের রাঙ্গা পামা পাতার রাঙ্গা পামা এগো হাতের রাঙ্গা পামা পাতার রাঙ্গা পামা দেন ইউ ফিল কাগুরু গুরু হাতের রাঙ্গা পামা পাতার
মাতোয়ারা হয়ে রয়েছে। এদিকে কালকেতু তার রূপ ও যৌবন দেখে পাগল, তাই তো বলছি কে সুন্দরী তুমি, কিবা নামে কোথায় ধাম কাহার নন্দিনী, কিবা হেতু আছে এই জঙ্গলের মধ্যে। আগে তোমার পরিচয় বলো, পরে না হয় আমার পরিচয় নিও। ও তুমি আমার পরিচয় জানতে চাইছো? তুমি জানো না, তুমি জানো না আমি হলাম ধর্মকেতুর পুত্র। তাহলে আমিও তো হলাম সঞ্জয় কেতুর পুত্র, পুত্র নয় পুত্রী। ফুল্লরা, ও ফুল্লরা, তোমার এই রূপ যৌবন আমায় পাগল করেছে, তোর হরিণীর মতো টানা টানা চোখ আমায় পাগল করেছে। এত প্রাণময়ী এসো, আমায় ধরাও, ধরা দিয়ে আমার মনোবাসনা পূর্ণ করো। তাই তারা
প্রেম খেলাই মগ্ন হলে শালমহলের মাঝে। এগো তুমি কত সুন্দর, বলো বলো, আর সে তো জানো না। জানি গো জানি। এগো তুমি কত সুন্দর, বলো বলো, ও প্রিয়া সে তো জানো না। আর কখনো কি আইনাতে ও তুমি মুখ দেখো এ না ওরা ভাই বলি কখনো কি আইনাতে তুমি মুখ দেখো। বলি কখনো কি আইনাতে ও তুমি মুখ দেখো এ না কখনো কি আইনাতে মনে এ বাসনা বন্ধু এসো মেটা মনে এ কামনা। তুমি কেন বোঝো না এই ফুলের মধু আছে না এবার বন্ধু এসো তাই আমি সম্মতি দিচ্ছি আমি ফুল্লরাকে বিয়ে করে আমার ঘরে তুলবো, আমার ঘরে তুলবো। কোথায় আছি যা এই ফুল্লরা কালকে তোকে বধূবরণ সাজে সাজিয়ে নিয়া সঞ্জয় কেতু তার মেয়েকে পুত্রবধূ সাজে সাজিয়ে দিচ্ছে, এদিকে ধর্মকেতু কালকেতুকে সাজিয়ে দিচ্ছে। তাই দুই পক্ষেই সম্মতি হওয়ার পরে আজ বর বধূ রূপে আগমন করছে সঞ্জয় কেতুর বাড়িতে।
বাজনা কোথায় রয়েছে বাজিয়ে উল্লাসিত করে তুল এই গাও হে গাও তোমার ডিজে গাও মাথা ঝাঁকুরা আর দিন সে খাইয়ে নিলে বলার দেখে আমার এই মাথা ঝাঁকুরা আর দিন সে খাইয়ে নিলে বলার আমার গেল রে মাঠে আমার গেল রে মাঠে নাচে নাচে খাইয়ে নিব আজ রাতে সারাদিন মাঠে গেলি আমার বহুটি আছে ভালো করে খুঁজ ও আমার কিনা বাসা এগুলো আমার আর কোথা গেলি কার্তিকায় কার্তিকায় ওইটা ওতে গেলি আয় 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 এ বাবা ভাই আমার কিনা দোসা হেদিগো লোকে ভিড়ে
আগে মালা দানটা করতে দে বাবা, আগে আমাকে মালা দানটা করতে দে। এ ঠাকুর, হ্যাঁ বাবা, এত দেরি করে আলে হবে? দেখ বাবা, তোর একটা কাজ নয়, আমার 2-3টা কাজ ধরা আছে জানিস। এই বিহাটা পার করে দিয়ে আমাকে আরেকটা বিহা পার করতে হবে, তারপরে ঘুরে যেয়ে ভোর ভোরে আরেকটা বিহা পার করতে হবে। তুই কি আমাকে সাথেই ডাকিছি নাকি? দেখ ঠাকুর, রাগাই হনা ঠাকুর। এইরকম ভাবে কথা বললে, রাগের কথা বললে তো রাগাতেই হবে আমাকে। না ঠাকুর, আয় বাবা, আয় 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 আয়, মালা দানটা করে দে। তোমাদের কোনো কথাবার্তার ভঙ্গি চুক্তি নাই। ঠাকুরকে ডাকিয়েছ আর ঠাকুরের সময় কথাবার্তা বলতে জানো না। ওই গো, এ বাবারা কই, ওই দেখি পঞ্চভদ্র সাজাইছ না? ওই দেখি খেলাটা দাও, দাও কি কি আছে দাও। কই আছে গো? কে বাবা? আচ্ছা দাও, ওই কি এনেছে দেখি। বসে বসে ঠাকুর, বসে সব দিচ্ছি বাবা, সব দিয়ে দিচ্ছি। তুই বসে না, একটু তুমি বসে, একটু তুমি শুভ দৃষ্টিটা করাই দাও, তারপরে তোমার যত যে রয়েছে আমরা সব আগে দিব। তোমার গামছা, তোর চাল, চিড়া, ধূপ যেটা বসে, এই দেখো, এই জন্যে তো তোমাদেরকে ভালো লাগে না। ওগুলা আগেই কইবার বটে রে বাবা। পঞ্চপ্রদীপ জ্বালাতে হয়, তবে তো হবে। মালা বদল করতে হয়। মালা দুটো এনেছো দেখছি। হ্যালো, মালাটা এনেছিস না? নাই, কি আর বলবো, মালাটা ভুলে এসেছি। যা চলে যা, পাঁচ তাড়াতাড়ি যা, চালো যা যা, দৌড়িয়ে মালাটা দিয়ে মালা আনে নাই, আর মালা বদল করা বসে বসে ঠাকুর, বসে 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 বসে। ঠাকুর শ্বশুর বসে, ঠাকুর শ্বশুর বসে, আসনটা বসে। বলো মা, বলো তোমার নামটা কি? বলো তো গো, বলো তোমার নাম বলো। আমার নাম ফুল্লরা। আচ্ছা বাবা, তোমার নামটা কি বলো বাবা? পত্র বলতে বলো, তোমার নামটা কি বটে বলো না একটু। আমার নামটা কালকেতু। আচ্ছা বাবা, তোমাদের গর্তটা বলো, বলো। আমাদের গর্ত হচ্ছে বাবা গভীর ঝাড়া, গভীর ঝাড়া। ঠিক আছে বাবা। ও রদিদং রদিদং এবং রদিদং রদিদং বাবা। ও ঠাকুর আমাকে কি আশীর্বাদ দিলি বর্ণ ঠাকুর? তোকে যে আশীর্বাদটা দিলি আর কি বলবো রে। তোকে যে আশীর্বাদটা দিয়েছি না, ও আশীর্বাদ কার কাকেও দিয়ে নাই। বর্ণ ঠাকুর কি আশীর্বাদ দিয়েছি বল। শোন, তোর এই বছর বৈশাখ মাসে বিয়ে হবে। সত্যি বলেছি মায়ের ঠাকুর, মায়ের বলেছি। একবার মায়েরই খাওয়ানো ঠাকুর, একবার এই শোন না, শোন না, শোন না, শোন না। এই তোদের সারা কোনোদিন আর বুদ্ধি হলো না। আচ্ছা প্রণাম কর, আমি তোরাকে আবার সব মঙ্গল জলে ছিটা দিয়ে আর তোকে আশীর্বাদটা জানাই দিছি। ধন্যবাদ, ধন্যবাদ। ওম শুভনয়, ওম শুভ পরিণয়, ওম শুভ হ্যাঁ গো, তোরা ডালায় ভাবছিস তুই বাবা দুধেরটা বিহার গীত বলে আর সারে দেখা একটু ডালায় আছিস রে। দুধেরটা বিহার গীত বল আর তোদের মহলরিয়া গান গিলা বল, মহলরিয়া গান গিলা বলে নাচো, নাচে
যে মাতোয়ারা ঘুরে দিয়ে যাবি তবে নরে বাচ্চার হ্যাঁ কত তোরাকে শিখাবো বাবা এই বয়সে লে দু চারটা মহলরিয়া গান বল ধরতে এই গ্রামের লোক গিলার গো বধু উপদিকে আনন্দ কর আমাদের আজ ফুল্লারা এতটুকু আনন্দ হইল না ধর কত আশা করে রয়েছি কত নাচব কত খেলব কিন্তু আর আনন্দ হইলই নাই এমন বরযাত্র ঢুকেছে না আমাদের মুড না আমাদের মাথা লা আমরা নিজেরাই দুটো মহলরিয়া গান আর নাচে নাচে ঘর চলে যাবো চল আজ আমাদের এই ছোট মনুর বিহার আজ আমাদের ছোট মনুর বিহার আর মত খাবো এবং মত খাবো নাচবো মানভূম পক্ষ থেকে অস্তর তিলোচন কর্মকারের পক্ষ থেকে একদিনের রিহার্সালের একদিন আসর এই ছনিত্য নাট্য কালকে তো ফুলরা যতটুকু সমর্থ হলো দেখালাম বাবারা ভুল হয়ে এলে কইল ক্ষমা একদিন আসর আর একদিন এই রিহার্সাল এই কালকে তো ফুলরা ছনিত্য পালাটি তাই আমরা এখানে সমাপ্ত ঘোষণা করলাম নমস্কার 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 জয় শিব শম্ভু